এই মেঘলা মেঘলা দিনে চলো বন্ধুরা মটন কষা বানিয়ে ফেলি। প্রথমে আমি দুটো পেঁয়াজ, দুটো আলু, দুটো টমেটো কেটে নিলাম এভাবে। তারপর মাংসটা ধোয়াই ছিল, মাংসটাকে ধোয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আলুগুলো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। বেশ লাল লাল করে ভেজে নেওয়া হলো, উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভাজা হয়েছে। ভাজার পর আলুগুলো একটু অন্য জায়গায় তুলে রাখা হলো। তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি, লঙ্কা, এলাচ, শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে ভালো করে লাল করে ভাজা হচ্ছে। প্রয়োজন মনে হলে একটা ঢাকনাও দিতে পারেন, যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায়। সব পেঁয়াজ কটা ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবে। প্রচণ্ড সর্দি লেগে গেছে আমার, কিছু করার নেই। এদিকে আমি অন্য একটি জায়গায় আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা, এগুলো সব একটা বাটিতে অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে ওটাকে গুলে নিচ্ছি। হলুদ, কাশ্মীরি লঙ্কা, তোমরা পরিমাণ মতন দেবে যতটুকু প্রয়োজন, লবণ, সবটাকে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ ভাজাও রেডি হয়ে গেছে। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড জোরে জোরে। টমেটোগুলো কাটাই ছিল, সেগুলো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। ভালো করে টমেটোগুলো নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করব এবং আস্তে আস্তে টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই চেষ্টা করব। আস্তে আস্তে নাড়তে থাকবো এবং দেখে নেবো একটুখানি নরম হয়েছে কিনা। এবার ওই তৈরি করা মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে কষবো। মোটামুটি তেল আলাদা হয়ে গেলে মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাটার সঙ্গে মাংসটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে মশলাটা মাংসের মধ্যে সব ঢুকে যায়। এখন একটু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তো আস্তে আস্তে আমি নাড়ছি এখন মাংসের সঙ্গে, যাতে মশলাটা লেগে যায় ভালোভাবে, সেই জন্য। এবার একটু ঢাকা দিয়ে মাংসটাকে কষার চেষ্টা করব। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখুন তেল ছাড়তে লেগেছে মোটামুটি। আবার ঢাকা দিয়ে এটাকে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে লো ফ্লেমে রান্না করব। দেখুন কি সুন্দর কালার চলে আসছে এবং তেলও ছেড়ে গেছে। আমাদের মটন কষা অলরেডি রেডি।